في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض أنفسكم إن الله كان بكم رحيما وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا. صدقت يا ربنا. اللهم صل আলহামদুলিল্লাহ। ঘুমিয়েছিলাম এই কারণে গলাটার বসা বসা লাগছে। দোয়া করছি আল্লাহর কাছে, দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাড়াতাড়ি কণ্ঠটা ছেড়ে দেন, বলেন আমিন। কক্সবাজার জেলার পেকুয়া থানার অন্তর্গত পূর্ব গোয়াখালী 2 নম্বর ওয়ার্ড দোবায় প্রবাসী মোহাম্মদ ওয়াজউদ্দিনের বাড়িতে মরহুম দলিলুর রহমানের স্মরণে আয়োজিত তার রূহের মাগফিরাত কামনা ইসারে সওয়াব দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মাওলানা ASM আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এই মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন আপনাদের এলাকার সন্তান অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মনসু ভাই, মাওলানা জাহাঙ্গীর আলম সহ মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ ওয়ার্ডের সহ যারা বসে আছে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। দিনের বেলা একটা ব্যতিক্রম ধর্মী এই আয়োজন। প্রচন্ড গরম, আজকে দেখলাম 44 ডিগ্রি সেলসিয়াস চলছে। মানুষ হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার কথা। আমার মতো যুবক মানুষ আমি তাই টিকতে পারছি। আমার এই 33 বছর বয়স, যাদের 33, 93 বছর বয়স, 99 বছর, ওরা কি করছে? এই মাগরিবের আগে দোয়া কবুল হওয়ার সময় যে 10টার সময় দোয়া কবুল হয় আমরা জানি হাদিস থেকে, তার ভেতরে মাগরিবের আগে আসরের পরে এই সময়ের কথা আছে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমাকে যখন আমার বান্দারা ডাকে এই কথা জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায় আছে, বলেন আমি একেবারেই নিকটে আছি। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। মানুষ যখনই ডাকবে তখনই আমি আল্লাহকে তার ডাকে সাড়া দেওয়ার জন্য পাবে, যদি ডাকটা ডাকের মতো হয়। ইউনূস নবী ডাক দিয়েছিলেন কোন জায়গায়? মাছের পেটে। আল্লাহ তাআলা বলেন সালাসা যুলুমাতিন সালাস, 3টা অন্ধকার ছিল সেখানে। রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। ত্রিবিধ হয়ে অন্ধকার থেকে তিনি ডাক দিয়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, সরাসরি যেহেতু আনতা আছে। আনতা মানে কি? তুমি। আনতা মানে
আমরা একটা ক্লাস নিচ্ছি মরহুমের আত্মার মাগফিরাত কামনায়। আমরা কোরআনের একটা ক্লাসের মাধ্যমে, যেহেতু এখানে যত আয়াত পড়া হবে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে, এদের আমরা আয়াতের দিকে বেশি থাকবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা আয়াতের 10টা নেকি যেন আমরা মরহুম দলিলুর রহমানের রোহের উপরে পৌঁছিয়ে তাকে শান্তি বৃদ্ধি করে দেয়। এই জন্য জবাব দেবেন ছাত্রের মতো। উনি কয়টা অন্ধকারে ডাক দিয়েছিলেন? শব্দটা বলেছিলেন ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নেই। মানুষ যখন সরাসরি একেবারে ছোট হয়ে কারোর সামনে গিয়ে একেবারে হোমে খেয়ে পড়ে তুমি ছাড়া বাবা আর কেউ নেই, তখন খুশি হয়ে যায়। আমাদের সত্তা ঠিক এরকমই। ইউনূস নবীর উপরে এত বেশি খুশি হয়েছিলেন যে ইল্লা আনতা বলে ফেললেন, যে আমি ছাড়া আর কেউ নেই। আর এই কথা যেখানে বলছে এখানে তো লোক দেখানোর জন্য বলছে না, এ মন থেকে বলছে। কারণ কঠিন বিপদে পড়লে মানুষ এমনি মন থেকে আল্লাহকে ডাকে, ডাকতে মনে না চাইলেও ডাকে। তারপরে বলেছিলেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি যদি আমাকে এই বিপদ থেকে না বাঁচাও আমি জালেম, আমি কি, আমি নিজের উপরে জুলুম করেছি। সুতরাং তার ডাকে আল্লাহ সাড়া দেননি না দিয়েছেন? শুধু দিয়েছেন তা না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম, তাকে বিপদ থেকে তো বাঁচালাম। আর কিয়ামত পর্যন্ত ইউনূসের মতো করে কেউ যদি ডাকতে পারে তাকেও আমি আল্লাহ সাড়া দেব। সুতরাং আমাদের ডাক যেন ইউনূস নবীর মতো মন থেকে হয়, লোক দেখানোর জন্য না হয়। আজকে যেহেতু দোয়া করা ডাকার জন্য আমরা এখানে বসেছি, আর আসরের পরে মাগরিবের আগে কবুল করার সম্ভাবনা বেশি, বিভিন্ন বিষয় সামনে নিয়ে আজকে আমরা একত্রিত হচ্ছি। যে আল্লাহ আমাদেরকে এই সময়টা করানোর জন্য ব্যয় করার সুযোগ দিলে, উনি সুযোগ না দিলে এখন হয়তো ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলা অথবা টিভির সামনে বসে উল্টাপাল্টা নাচ দেখা, দুনিয়াতে বিভিন্ন কাজে আমাদের সময় যেত নাকি। সব কিছু থেকে মুক্ত করে যে আল্লাহ আমাদেরকে এই ময়দানে নিয়ে আসলে কোরআন শোনার জন্য, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাত পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন আপনারা এক বিশাল ওয়াজ মাহফিল, কি মাহফিল? আপনারা বুঝতেছেন কথা? গল্প ছেড়ে যাবে ইনশাআল্লাহ, আমি আশা করছি। ঘুমিয়েছিলাম তো একটু বসে গেছি, একটা চায়না খেতে পারলে বাঁচতাম, কত গরিব মানুষ না। শুনলাম যে একজন এই অনুষ্ঠান দিয়েছে, একজনের কত সাথ দেওয়া আছে, সাথ দিয়েছে তো ভালো। একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মনে মনে করেন, করেন করেন। সম্মানিত উপস্থিতি, যদিও আয়োজনটা ছোট, কিন্তু যেহেতু একজন দুবাইতে থাকে, রিজিক অন্বেষণের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ যাচ্ছে, সে উদ্দেশ্য নিয়ে গেছে। বাবার ছোটবেলার কষ্টের কথা হয়তো তার মনে পড়েছে, বাবার রুহের মাগফিরাত কামনায় তিনি একা এই আয়োজনে আনসার দিয়েছেন। আমরা খুশি তার উপর। নবীজি যে 3টি কাজ করার জন্য বেশি বেশি আহ্বান জানাতেন, তার ভেতরে সুযোগ পেলেই মানুষকে খাওয়াবা। কি করবা বলে? আরে ভাই, রিজিক যে খাচ্ছে ওইটাও নিয়ে এসেছে, আপনার কাছে শুধু আমানত ছিল তাই। এই জন্য সুযোগ পেলেই মানুষকে খাওয়ানো অভ্যাস তৈরি করা দরকার। আমরা এই যে এইগুলো একসাথে বের হই, এই জায়গায় খেতে বসলাম, বিল মনে করেন 100 টাকা হয়েছে, যেখানে বসে সব প্রতিদিন আমি খাবারের বিল দেবো, এরা 2 জন আল্লাহর ওলি বসে আছে। একদিন যে দেবে, তারপরে এরা তো দেয় না, শুধু দেখে। ওদের উপর থেকে আস্তে আস্তে মন উঠে যাবে। বন্ধু সার্কেল হোক, বান্ধবী সার্কেল হোক, আর যে বিষয় হোক, প্রতিবেশী হোক, দুনিয়ার যে কারোর সাথে মিশবে, সুযোগ পেলে সমর্থ থাকলে তাকে খাওয়াবো। এটা কলা হোক। কেন মনে করছেন আমি এই 10 টাকা দিয়ে কলা খাওয়ালাম, আমার টাকা চলে গেল না? ওই কলার টাকাও দুনিয়ায় নিয়ে এসেছি, ওটা আপনার পকেটে আল্লাহ আমানত রেখে দিয়েছে। কথা বুঝতেছেন? সুযোগ পেলেই মানুষকে খাওয়াবা, এ নির্দেশ কার? রাসূলের। 2 নম্বরে দেখা হলেই মানুষকে সালাম দিবা। সালাম বাড়িও মিনাল বিররি,
সালাম যে প্রথমে দেয় তাকে আল্লাহ অহংকার থেকে মুক্ত করে দেয়। এ কথার ওজন আপনি টের পাননি। অহংকার যদি কারো ভেতরে যাররা পরিমাণ থাকে, ওকে আল্লাহ জান্নাত দেবে। প্রথম সালাম দিলে ওই জিনিসটা আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার মতো পরিমাণ নাকি আল্লাহ জানে। তিন নম্বরে, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় গভীর রজনী, ওই সময় একা একা হলে একটু হুড়ুয়া। কারণ ওই সময় আল্লাহ প্রথম আসমানে এসে তোমাকে ডাকতে থাকে যে কারো অভাব থাকলে আমার কাছে বলো, কারো রোগ থাকলে আমার কাছে বলো। আমাদের রোগও নেই, অভাবও নেই, নাকি রোগ নেই এমন মানুষ এখানে আছে? এমন রোগ নিয়ে বসে আছে, ও মানুষের কাছে বলাও যায় না। যেহেতু প্রতি রাতে উনি আসে প্রথম আসমানে এসে আমাদের ডাকে, আর যেহেতু তিনি নিজেই বলছেন আমি ডাকে সাড়া দেই, আমাদের এই তিনটি আমলের ভেতরে আজকের প্রথম আমল যেটা মানুষকে সুযোগ পেলেই খাওয়াবা। এই ওয়াজউদ্দিন সাহেব সেই সকাল থেকে শুনলাম গরু ছাগল সবাই করে মানুষকে খাওয়ানো আরম্ভ করেছে, এখনো খাওয়া দাওয়া চলতেছে। সুতরাং একটা ভালো কাজ, রসুলের প্রথম কথাটা সে যেহেতু রেখেছে, আল্লাহ যেন সে আজকে যে দোয়া করবে আমাদেরকে নিয়ে, এ দোয়া যেন তিনি কবুল করেন। ওয়াজ মাহফিল লিখে দিয়েছে। মাহফিল মানে এরকম একটা অনুষ্ঠান, ওয়াজ মানে নসিহত করা। ওয়াজ আমির হামজা করি না, আল্লাহ করে। বলেন না কেন? ভাই আল্লাহ বলেন ওয়াজ আমি করি। তাফসীর করে কে? তাফসীর আল্লাহ করে, রাসূলকে দিয়ে করায়। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এভাবে দুনিয়ার বিভিন্ন মানুষ আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন থেকে তাফসীর করে তাদের সমস্যার সমাধান করে দেবেন। তাফসীর করার দায়িত্ব কার? রাসূলুল্লাহ। কার? আরো জোরে বলুন। বলেন। রাসূলুল্লাহ এখন নেই, ওনার নায়েব আছে, উত্তরাধিকারী আছে। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম ছাড়া তারা নবীজির ওয়ারিস। উনি সম্পদ এভাবে জমি জায়গা টাকা পয়সা রেখে যাননি, কিন্তু এলেম রেখে গেছে। এলেম যারা অর্জন করবে এই মানুষগুলো রাসূলের ওয়ারিস। রাসূলের কি? বাবা মারা গেলে যেমন সন্তান অটোমেটিক ওয়ারিস হয়ে যায়, তার নামে লিখে দেওয়া লাগে, লিখে দেওয়া লাগে। এমনি হবে, আমার বাবার যে জমি আছে উনি মরে গেলে ওটা অটোমেটিক কার নামে? হামজার নামে চলে যাবে। নবীজি ইন্তেকালের পরে অটোমেটিক ওয়ারিস হিসাবে এলেম দুনিয়ায় যারাই পেয়েছে তারাই নবীর ওয়ারিস। মাওলানা হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে, মুহাদ্দিস হওয়া লাগবে, এটা শর্ত না। যতটুকু জ্ঞান অর্জন আপনি করেছেন আপনি ততটুকু ওয়ারিস। এক ছেলে যদি 1 বিঘা জমি পায়, এক মেয়ে 1/2 বিঘা পায়, সন্তান তো 2টা। কথা বলেন না? কেউ হয়তো 10 বিঘা জমির মালিক হয়েছে তার বাবা ইন্তেকালের পরে, আর কেউ হয়েছে 2 কাঠা। ওর বাবার আছে 2 কাঠা, ওকে 10 বিঘা হতে পারবে না। আমি এই ঘন্টাখানিক ঘুমিয়েছিলাম, ঘুমের আগে একজন গজল বলছিল, ও কি গজল বলছে না কি করছে আমি নিজে কিচ্ছু বুঝি, মনে হয় এই এলাকার কোন ভাষা, আমার মনে হয় বুঝেছে। আমি মনে করছিলাম আল্লাহ তোমার গালি দিচ্ছে। এই ছেলেটারে বললাম কি বলে, ওরা আমিও বুঝি না। এ আবার ব্যাখ্যা করার জন্য আলাদা 10 মাসি লাগবে। মনে করলাম একজনকে দেখে একে জিজ্ঞাসা করে যে কি বলছে একটু বলুন তো। বিশ্বনবীর চাইতে জ্ঞানী মানুষ দুনিয়াতে যেহেতু নেই, সুতরাং তার কাছ থেকে যদি কেউ এলেম অর্জন করে, তার রেখে যাওয়া, তারাই হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী। এই কথা বুঝেন? অন্য পৃথিবীর যত কিছু আছে, সে অ্যারিস্টটল বলেন, নিউটন বলেন, আর দুনিয়ার যত বড় বড় জ্ঞানী মানুষের নাম আমরা শুনি, এদের কাছ থেকে যারা জ্ঞান অর্জন করছে এরা রাসূলুল্লাহর মতো জ্ঞানী বলেন। আজ আমরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত যারা, এদেরকে জ্ঞানী মনে করি, আর নবীজির রেখে যাওয়া শিক্ষায় যারা শিক্ষিত এদেরকে মূর্খ মনে করি। লোকটা মারা যাওয়ার পরে তার সন্তান সম্পদের ওয়ারিশ হয়ে যায়, কিছুই বলা লাগে না, এমনি এলাকায় কি ঘোষণা দেয় ওই ছেলেটা যে আমার বাবা মরে গেছে, অমক জমির মালিক এখন আমি। বলেন, বলা লাগে না, এই দুনিয়ার মানুষ সবাই জানে যে বাপ মরে গেছে, এখন ওই জমির মালিক, ওই টাকার মালিক। এখন আমার ভাইরা, রব্বুল আলামিন তাফসীর
করার জন্য রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছিলেন কোরআনে কারিমের। আমি বিদায় নেওয়ার পরে অটোমেটিক আলেম সারা তারা এই দায়িত্বটা পেয়ে গেছে। সেই হিসাবে আমার নামের আগেও যেহেতু ছোটখাটো একটু আলেম লেখা আছে এই দায়িত্ব পালন করার জন্য আমি মাঝে মাঝে আসি। আজকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখে দেননি, ওয়াজ মাহফিল লিখেছেন। আল্লাহ পাক নিজে যে ওয়াজগুলো পুরা কোরআনে করেছে, আল্লাহর ওয়াজ পুরা কোরআনে আছে 500টা। কয়টা? আমরা আজকে আল্লাহর ওয়াজ কয়েকটা শুনবো, দেখবো আল্লাহর ওয়াজের ভেতরে আমাদের কোনো কিছু নেওয়ার আছে কিনা। আশা করছি আল্লাহর ওয়াজ যে 500টা, সবগুলো যদি আমরা নাও পারি, যে কয়টা শুনতে পারবো যেন দুনিয়ার এই জীবনে আমরা মেনে নিতে পারি। বলেন আমিন। আমরা সূরা নিসার 29-30 দুইটা আয়াত পড়েছি। এটা সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, এই সংক্রান্ত বিষয়গুলো এর ভেতরে লুকিয়ে আছে। কারণ এই জীবনগুলো যে একটা ইবাদতের জায়গা আমরা অনেকে জানি না। আমরা মনে করি শুধু ওই মসজিদে নামাজ পড়া, আর এই যে রমজান চলে গেল, রোজা রেখেছিলাম, এখন হজের সময় চলছে, হজ করে আসলাম, এই শেষ হয়ে গেল, আর ইবাদত বলে কিছু নেই। অথচ সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে যে ইবাদত করা যায় না, যায় না? ওই ইবাদত কি? ওই ওয়াজগুলো আল্লাহ সূরা নিসার 30-31 নম্বর আয়াত থেকে আরম্ভ করেছে। আমরা দেখি আল্লাহর ওয়াজ শুনি, মন দিয়ে শুনি। আল্লাহর ওয়াজ শুনবা, উপকৃত হতে পারবা। তাহলে আল্লাহর ওয়াজ যেভাবে শোনা দরকার। এখন যদি এই চট্টগ্রাম, কক্সবাজার, এই ফেকুয়া, এই লাইনের উপর দিয়ে আল্লাহ তাআলা উনি যেটা করার দরকার ওইটা ওনার সামনে মানায় না, সাজেও না, জানায়ও না ওনার সামনে। এই জন্য আল্লাহ ওই দায়িত্ব আমার দিয়ে আপনাদের মতো মানুষ বানিয়ে আপনার কাছে সেই কুষ্টিয়া থেকে ঠেলে হলেও পাঠিয়ে দিয়েছি। আমার সত্যি কথা বলছি, বাড়ি থেকে আমার মা, বাবা, ম্যাডাম কেউ বলছি না যে এই গরমে তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। এমনি 3 বছর এক জীবনে থেকে আসেন, কি খেয়েছো না খেয়েছো শরীর বলতে তো কিছু নেই, সব ফাঁপা হয়ে আছে। এরপরে এই গরমে মানুষ বাড়ি থেকে বের হওয়ায় ঝামেলা, এত দূর যাওয়ার দরকার নেই। ভাই, বড় ভাই তো আমি জোর করে আজকে একটা, সে জেল থেকে বের হওয়ার পরের দিনই তো মাহফিল নেওয়া ছিল কক্সবাজার, দেখো কি টেকনাফে, রাতে রাত 10টার সময়। উনি বলছে এমনি দিয়ে তো যাওয়ার সময় এই হুজুরের জন্য একটু দোয়া করেছেন। জানি প্রচন্ড গরমে দিনের বেলায় মানুষ এত গরমে আসবেন, তারপরে আমার উদ্দেশ্য এইটা যে 2 জন হোক কোরআনের কথা শুনবো, যেহেতু রেকর্ড হয় এখন, এটা 2 জন সামনে থাকা যায়, 2 কোটি মানুষ সামনে থাকা যায়। রেকর্ড হয়ে আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। 175 কোটি মুসলমান বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে এই পেকুয়া গোয়াখালীর নাম নিয়ে তাম দুনিয়ায় ছড়াবে। সুতরাং আমরা সৌভাগ্যবান, আশা করছি আমরা ওয়াজের আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, শুধু তাদেরকে ডাক দিয়েছি। আমাদের ঈমানের দাবি আছে না? আছে তো আমাদের। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। 1 নম্বরে তোমরা একে অন্যের সম্পদ গ্রাস করবে না অন্যায় ভাবে। হ্যাঁ, ব্যবসায়িক ক্ষেত্রে যদি সর্বসম্মতিক্রমে, সন্তুষ্ট চিত্রে, সম্মতির সাথে, চলে গেল, সম্মতিক্রমে যদি এই কাজ করতে পারো, ব্যবসা করছো 2 জন মিলে, 2 জনের সমর্থন আছে, সম্মতি আছে, ওই জায়গায় গোনা হবে না। কিন্তু কেউ কাউকে না বলে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে কারো সম্পদ গ্রাস করা, এটা হারাম কাজ। এটা কি কাজ? কবিরা গুনাহ। মনে করলেই, শুনলে আমরা মনে করি এটা হারাম। এটা কি? কবিরা গুনাহ, মানে বড় বড় গুনাহ। কবিরা গুনাহ আমরা শুনেছি ইমাম আস-সাহাবী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবে কবিরা গুনাহ 99টা। কয়টা? যদিও অনেক আছে, উনি 99টা সিরিয়াল করেছেন। তার ভেতরে বড় বড় 7টা। বড় বড় কয়টা? এর ভেতরে আরো বড় 3টা। সব চাইতে বড় হচ্ছে 3টা বড় বড় কবিরা গুনাহ। আরো বড় গুনাহ এর নিচে 7টা, আরো এর নিচে আছে 99টা, আরো এর নিচে হাজার হাজার আছে। গুনাহ যেহেতু 2 প্রকার, সগীরা আর কবিরা, ছোট গুনাহ আর বড় গুনাহ। কোরআনে কারীমের যে আয়াত পড়লাম সূরা নিসা থেকে, এখানের পরের আয়াত 31 নম্বর আয়াতে আল্লাহ এটা জানিয়েছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম
ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তোমাদের জীবনের ছোটখাটো গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কথা বুঝতেছি? তোমাদেরকে এমন একটা সম্মানের জায়গায় পৌঁছাবো, দাখিল করাবো, তার নাম, যার নাম আমরা জানি জান্নাত। নাম কি? এই আয়াতের শিক্ষা হচ্ছে বড় বড় কবিরা গুনাহ থেকে যদি বান্দা নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, ছোট গুনাহগুলো আল্লাহ ওই কাফারা হিসেবে মাফ করে দেয়। الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم। যে মানুষগুলো বড় বড় কবিরা গুনাহ, অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে, তাদের ছোটখাটো গুনাহগুলো আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে দেয়। সুতরাং আমাদের উচিত হবে আজকে একটা একটা করে যদি 99টা শুনতে পারি, ভালো যতগুলো শুনতে পারবো, জীবনে যদি ওরকম কোনো গুনাহ থাকে মাস্ট বি ওগুলো ছেড়ে দেওয়াই লাগবে। না এক একটা কবিরা গুনার কারণে 7000 বছর করে জাহান্নামে থাকা লাগবে। কয় বছর? 7000 বছর। তাও দুনিয়ায় যেভাবে আমরা 1 2 3 করে গণনা করি, এই দিন না, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় 1 2 করে যেভাবে গণনা করো, এইভাবে গণনা করলে 50,000 বছরের মতো লম্বা হবে এক একটা দিন। এই হিসাবে 7000 বছর। ক্যালকুলেটরে হিসাব করেন, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। কথাগুলো শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তবে অত সহজ নাকি? উদাহরণ দিলেন দেখেছি, কাল্লা ইন্নাহা লাসা, কখনো না করে আমি লাসাই দেব। কোথায় দেব? লাসা। লাসা মানে এটা জাহান্নামের একটা দরজার নাম। নাযাআতান লিশ-শাওয়া, এখানে গেলে আগে চামড়া খসে যাবে। কি হবে? আপনাদের এত সব জ্ঞানী মানুষ, একটু বয়স হয়েছে, একটু ভাবেন তো যে কি একটা ঘর আল্লাহ বানিয়েছে। এই যে একটা ঘর মনে করুন, এই ঘরের এক দরজা দিয়ে ঢুকলে আর এক দরজা দিয়ে বের হলে চামড়া খসে যাবে। বলেন, আল্লাহ বলেন লাজায় ঢোকাতে দেরি, চামড়া খসতে দেরি হবে। তার মানে ওর ভেতরে এরকম মেশিন পত্র লাগানো আছে। আমি রিমান্ডে ছিলাম 10 দিন। আমার মাটির নিচের ঘরে যখন নিয়ে যেত, চোখ তো বাঁধা, কালা কাপড় দিন, হাত বাঁধা, হ্যান্ডকাপ নিয়ে যে ওই জায়গায় সব খুলে দিলেও যা, না খুলে দিলেও তা, কিছু দেখা যায়। এমনিতে মাটির নিচে জ্বালানো দরজা তো নেই, এত অন্ধকার নিজের পছন্দ দেখা যায় না। যে মাঝে মাঝে আলো যখন দিয়ে ওই যন্ত্রপাতি বের করত, ওই যে এই নখ তুলি নেই, বলতো হুজুর এই যে এইটা দিয়ে আমরা নখ তুলি, শুধু আমরা তুলে নিই, ওটা তুলে বলতো যে এই যে এইভাবে আমরা তুলি। কাদেরকে তুলে? যারা অস্ত্র মামলায় ধরা পড়ে, যারা মার্ডার মামলায় ধরা পড়ে, এদের স্বীকারোক্তি নেওয়ার জন্য আমরা এইভাবে কাজ করি। আরো বিভিন্ন শাস্তি আমরা দেখিয়েছি। প্রেক আছে, প্রেক, শলাকা, ওইটা এই নখ তুলে নেওয়ার পরে ওই জায়গায় লবণ ছিটিয়ে দেয়, এরপরে ওই জায়গায় আস্তে আস্তে বাড়ি দিয়ে দিয়ে ঢোকায়। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, এমনি ছাতা গরম, আমার কিছু মনে আসছে। আরে বারবার যদি মোবাইলও বেজে ওঠে, তুমি কি রাষ্ট্রপতির সাথে পড়বে? ব্যস্ত নাকি? সাইলেন্ট করে রাখে 1 ঘন্টা। এই যে 10 দিন আর 3 বছর জেলের ভেতরে, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, খাওয়া দাওয়া তো হয়তো শাস্তি তো পেয়েছে, কিন্তু আমার চামড়া উঠে গেছে। আপনারা কি ঘুমিয়ে পড়লি? আমার কি চামড়া উঠেছে? উঠেছে এক জায়গায়, মাথার চামড়া উঠে গেছে। কারণ এমন একটা রোগ হয়েছিল মাথায়, দেখিয়েছিলাম ভেতরে ডাক্তার, কিন্তু ডাক্তার তো সমস্যা। আমার বলছো হুজুর আমি কি মাথার ডাক্তার? আপনি কিসের ডাক্তার? কারণ বলবেন সব রোগের এক ডাক্তার। আপনি যে কথায় আমার বলে ওই প্যারাসিটামল ছাড়া আমি কিছু জানি না। সব রোগের এক ডাক্তার, যেহেতু মাথার রোগ তো সারবে না, কারণ সারবে কি? যে রোগের যে ঔষধ, এটা তো দেওয়া দরকার। এই বাইরে আসার পরে ট্রাক করি, ভালো ডাক্তার দেখিয়ে ঔষধ ঠিক মতো পড়েছে, এখন ভালো ইনশাল্লাহ। আমরা শুধু মাথার টাচ দিচ্ছি। আমি বোঝাতে চাচ্ছিলাম যে এত কষ্টের ভেতরে থাকার পরেও আমার চামড়া ওঠে না। আল্লাহ বলেন আমি এমন একটা ঘরে লাজাই দেব তোরে, যাওয়ার সঙ্গে সঙ্গে আগে নাযাআতান লিশ-শাওয়া, আগে চামড়া খসে যাবে। কি মাল ম্যাটারেস, কি যন্ত্রপাতি ওর ভেতরে লাগানো আছে, সেট করা আছে, যে গেলে চামড়া খসে যায়।
এরকম জায়গায় আল্লাহ ৭,০০০ বছর পরে আখিরাতের গণনা অনুযায়ী, দুনিয়ার গণনা অনুযায়ী আখিরাতের হিসাব অনুযায়ী ৭,০০০ বছর, তার মানে লক্ষ লক্ষ বছর হয়ে যায়। এরকম বিশাল সময় এক একটা কবিরা গুনার জন্য আল্লাহ যদি শাস্তি দেয়, এই ৫০, ৬০, ৭০, ৮০, ৯০ বছরে যদি ১-২০টা কবিরা গুনাহ করি আপনি চান, বলেন কত লক্ষ বছর জাহান্নামে থাকা লাগবে? আপনি হিসাব করুন। আজকে আস্তে আস্তে যদি এই গুণগুলো আমাদের ভেতরে ৫টাও থাকে ৯৯টার ভেতরে, আমরা যদি একটাও ছেড়ে দিতে পারি, অন্তত আমাদের জীবন সাকসেস হবে। আর প্রথম নাম্বারে আল্লাহ আরম্ভ করছেন, অন্যায় ভাবে কেউ যেন কারো সম্পদ গ্রাস করবো না। কিভাবে? অন্যায় ভাবে। আজ এই আচরণটা বাংলাদেশ সহ বিশ্বে মুসলমানেরাও করছে না, করছে না? হাজারো মানুষ করছে। নামাজও পড়ে মানুষের সম্পদ আত্মসাৎ করছে, বৈধ অবৈধ দেখা দেখি। আমার ভাইরা, আমি হামজা না, সরাসরি আল্লাহ নিজের ওয়াজ সূরা নিসার 29 নম্বর আয়াত থেকে আল্লাহ আমাদের ওয়াজ করছেন। দুনিয়া সবার জন্য না, শুধুমাত্র ইমানদার যারা নারী পুরুষ তাদের জন্য। তাফসীরে মারিফুল কোরআনে আল্লাহ তাআলা নিজে জানিয়েছেন, আমি তাফসীরে দিয়ে দিচ্ছি। মুফাসসির বলেন, আল্লাহ যখন শুধু ইমানদারকে ডাক দেন, তখন তার কুদরতি হাত এবারে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বড় ভালোবাসা নিয়ে, আদর দিয়ে মানুষকে, ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন, আয় পেকুয়াবাসী, যাদের ইমান আছে তারা আমার সামনে আয়। আমি হামজাকে বসিয়ে দিয়েছি, ও ওয়াজ করছে, আবার অ্যাডভার্টাইজ করছে। সরাসরি ওয়াজ কার? আরো জোরে বলেন। হামজা অ্যাডভার্টাইজ করছে, ওটা ভালো করে শোন কি বলি আমি। আল্লাহ লা তাকুলু, এটা মোসারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন খাবে না, বর্তমান, ভবিষ্যতেও তোমরা খাবে না। আমওয়ালাকুম, তোমাদের সম্পদ, বাইনাকুম, তোমাদের নিজেদের ভেতরে অন্যায় ভাবে গ্রাস করবে না। এখানে যে সমস্ত মানুষের সম্পদ আত্মসাৎ করার কথা আছে, তার এক নম্বরে আমি নাম পেয়েছি ইয়াতীমের। কিসে? বলেন বলেন, এই শব্দটা না আগে দিলেন কেন? কারণ পৃথিবীতে মা বাবা যাদের মারা যায় ছোটবেলায়, তাদের মতো অসহায় দুনিয়ায় আর কেউ নেই। এটা নবী নিজে দেখেছেন। জন্মের আগে হারিয়েছেন বাবাকে, 6 বছরের মাকে। যারা আদর করবে তারাই শেষ। এতিমের যে কি ঝামেলা দুনিয়ায়, উনি বুঝেছিলেন। এই জন্য নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী আপনি এবার জানান, যেহেতু আপনি এর ভুক্তভোগী। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসার 10 নম্বর আয়াতে আছে, নিশ্চয় যে যারা এতিমদের মাল সম্পদ অন্যায় ভাবে জুলুম করে, ফাঁকি দিয়ে গ্রাস করে খাচ্ছে, এই মানুষগুলো এতিমের মাল সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা হাতিয়ে নেয় না, এরা যেন জাহান্নামের আগুন খায়। আয়াত পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশের 100 জনের 70 জন মানুষ ধরা খাবে। ইয়াতিম মানে শুধু মা বাবা নেই, এরা এতিম না। এই যে সভাপতি না, চেয়ারম্যান সাহেব না নাকি, আসে না এখন, প্রায় 60 বছর 70 বছর বয়স হবে। আমার মা বাবা বেঁচে আছে? মা বাবা না থাকলে যদি এতিম হোক, এটা বুড়ো এতিম না? এটা এতিম না? উনিও এক প্রকার এতিম। সবচাইতে বড় এতিম ছোটবেলায় যাদের মা আর বাবা একজন থাকে না। আমার তো মনে হয় এর চাইতে বড় এতিম এখন এই দেশের জনগণ 1628 জন মানুষের কাছে। কি একটা এতিম হয়ে গেছে আমরা। নিজের রায় আমি দেব, সে অবস্থাও এতিমদের এখন নেই। কি কথা বলেন? এমন অসহায়, এমন এতিম হয়ে গেছি। এরকম দাড়িওয়ালা 10টা মানুষ আপনি খাবার দেবেন বাড়িতে, থানায় ওদিকে 5টা খবর চলে যাবে যে গোপন ষড়যন্ত্র হচ্ছে। কি এতিম আমরা বলেন তো? এই এতিম শুধু পেটুয়া পাশে না সারা দেশে? দেখে একই অবস্থা। বড়বতী ভয়ে পড়ে আছি আমরা এখন এই 1628 জন মানুষের কাছে। ওরা যা বলবে তা। আমরা এতিম, আমরা কি? আমাদের সব এখন ওদের হাতে।
আপনি মনে করছেন না আমার অসুবিধা নেই, আপনাকে আজকে রাতের বেলা তুলে নিয়ে যাবে, যে আপনার পরীক্ষা লাগবে 10 লাখ, নাই তো আপনি সকালবেলা সাইড দেওয়ালের মাঝে বলবো স্বামী কি করেছে, কিছু করে নাই, এটাই তার অপরাধ। কিছু করে নাই কেন, এটাই অপরাধ যে বিনা কারণে আপনার 10 লাখ টাকা দেওয়া লাগবে, যারা আমাদের দায়িত্বে আছে এই দায়িত্বশীল মানুষদের, অথচ আমি কিন্তু কিছু করি না। এটা আমি একটু বেশি করে ফেললাম মনে হয়। ঠিক আছে, মানে আমি নিজে দিয়েছি তাই বললাম। আমার ধরা পড়ার মানুষের সামনে থেকে আমরা ধরে নিয়েছি আমার বাড়ি থেকে, তারপরেও 10 লাখ টাকা 8 লাখ টাকা দিয়ে দিয়েছি। আমি তো কিছু জানি না বিষয়, নাই তো 50টা মামলা দেবে, দেওয়াই লাগবে। কি এটি বলেন তো, এর মালগুলো যারা খাচ্ছেন সে যেভাবেই হোক, আপনি মনে করছেন আমি হাজারে 8 লাখ টাকা নিয়ে আমি বিশাল 2.5 কেজি ওজনের ইলিশ মাছ 3000 টাকা দিয়ে নিয়ে আসলাম, আমি মাছ খাচ্ছি, এটা কি মাছ না জাহান্নামের আগুন? বলেন বলেন, আগুন খাওয়া মানুষ দেশে নেই। আমি আগুন খাই আর পায়খানা খাই, খাবো, আপনার বলা দরকার কি? খান, আপনি খেলে আমার অসুবিধা নেই, কিন্তু আমার এই মানুষগুলো তো বাঁচাতে হবে, এরা যেন না খায়, কারণ এদের পেছনে তো সাথে লেগে আছে, এদেরকেও বিভিন্ন কায়দায় শ্রমের পথে লাগিয়ে এদেরকে আগুন খাওয়াবে। হয়তো আমি হামসারে ধরে 10 লাখ নেবে না, কিন্তু পাশের বাড়ি নিজের ভাইয়ের জমি চাল দলিল করে নিচে লিখে নেবে, 10 লাখ টাকার জমি লিখে নিল চাল দলিল করে, ওই জমি বিক্রি করে খাবার কিনে খাচ্ছে, ওইটা তো জায়েজ হালাল খাবার, ওইটা খাবার জাহান্নামের আগুন খাওয়া কি? এই কথাগুলো আজকে আয়াতে আছে। এত কড়া কড়া কথা বলা আমার মনে ঠিক হচ্ছে না, তারপর ওয়াজ যেহেতু আল্লাহ, ওয়াজ কার? আল্লাহ ওয়াজ এরকম করা, আমরা নরম ওয়াজও আছে, নরম ওয়াজ করবো, ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ নরম ওয়াজ, এবার বান্দা এদিকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, নিজেদের নফসের উপরে যারা জুলুম করে নিজেদেরকে শেষ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সব অপরাধ মাফ করে দিচ্ছি, দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই আমি আল্লাহ দয়াবান ক্ষমাশীল। এটা আল্লাহর কি ওয়াজ? নরম ওয়াজ। এরকম ওয়াজও কোরআনে আছে, এগুলো শুনতে খুব ভালো লাগে। হুজুর সারা জীবন লাল পানি খেয়েছি তো, এই ওয়াজ করে, কোনো অসুবিধা নেই। মানুষের জমি ফাঁকি দেওয়া, মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করা, জুলুম করে নেওয়া, এগুলো বললে মাঝে মাঝে আমার গায়ে আসে। তুমি এই ওয়াজ করার দরকার নেই, আপনি আগের ওয়াজ করেন। ছেড়ে যাওয়ার আগে একবার খুলনায় গিয়েছিল, সে 18-19 সালের দিকে। সভাপতি আমার বলছে, হুজুর এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন থাকে, আপনার ওসব কিছু বলার দরকার নেই, আপনি পারিবারিক জীবন নিয়ে কিছু কথা বলেন। কি কথা বলবো? পারিবারিক জীবনের কথা হচ্ছে, স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল কেন হচ্ছে? এদিকে দেখেন, পুলিশের গাড়ি যারা দেখেননি, মনোজাতের পরে আমি 10 মিনিট সময় দেবো, দেখে বাড়ি যাবো। আমরা এখন কবিরা গুণাগুলো আলোচনা করছি, পুলিশের গাড়ি আসার পরে আপনারা ওইদিকে তাকাচ্ছে। আমার তো মনে হয় এখন যদি পরিমণি চলে যেত, এই মাহফিল বাদ দিয়ে দৌড়ে দৌড়ে পুলিশ দেখার জন্য যদি বলবে দিকে তাকায়, তো পরিমণি দেখতে তাকাইতো না? কি ইমান আমাদের জন্য, এখানে খুব খেয়াল করে আমার সঙ্গে। এমন মনে হয় আলোচনার বিষয় দিয়েছিল যে স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলে। আমি সূরা নিসার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছিলাম, খুলনা পাইপ বেচার যে এই কারণে গন্ডগোল হয়। আর এটা হলো মিটানোর পদ্ধতি আছে, যে এরকম এরকম সিস্টেম করলে এই গন্ডগোল মিটে যায়। শেষ করার পরে সবাই কান্নাকাটি করলো, বাড়িতে গেলাম, ওনার বাড়িতে উনি খাবার দিল, দেখি মুখ গোমরা করে আছে, কথা বলছে না। কি দাদা কথা বলছেন না? বলছে, হুজুর আমার বউর সাথে আমার গন্ডগোল হয়েছে আজকে, আপনি জানলেন কি করি? জানবো কি করি? আপনাকে মনে হয় কেউ বলে দিয়েছে? না, আমার তো কেউ বলেনি। আপনি যা যা বললেন এগুলো সব আজকে আমার হয়েছে, আমার কেউ বলে দিয়েছিল? বলেন, বলেছিল। কে বলেছিল বলেন তো? কোরআনে কারীম 1500 বছর আগে বলে দিয়েছে যে স্বামী স্ত্রীর ভেতরে এই কারণে গন্ডগোল হয়। এখানে 5টা পয়েন্টের কথা আছে। কয়টা? এই কারণে গন্ডগোল হয়, আর এটা মিটাতে হয় এই পদ্ধতিতে।
এখন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর জেলখানা যেটা গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি জেলখানা, এখানে বাংলার সবচেয়ে বড় বড় যারা আসামি তাদের রাখে। আমরা ছিলাম ওখানে, আমরা বড় আসামি তো নাকি, ওখানে শাহজাহান সাল্লাহ মানুষকে ফাঁসি দিত রায় বলে। উনি বের হওয়ার পরে এখন আপনাদের চট্টগ্রামের একজন এই সাতকানিয়ায় পড়ে নাম ইলিয়াস, ও এখন দায়িত্ব পেয়েছে। কারণ একজনকে ফাঁসি দিলে কমপক্ষে 4 মাস তার জেল মাফ হয়। ওই লোকের জেল হচ্ছে 30 বছর। কত বছর? ও যদি এই 30 বছরের ভেতরে 50টা ফাঁসি দিতে পারে, 4 মাস করে বাদ দিলে কত বছর হবে? সেই টার্গেট নিয়ে হয়ে গেছে। ওনারা একদিন জিজ্ঞাসা করলাম যে ভাই কি আপনার অপরাধ কি? সেরকম বড় কোনো অপরাধ করে আসেনি, বউ মেরে ফেলছে। আমি 17 বছর ছিলাম সৌদি আরবে, বাড়িতে আসলাম, এসে বিয়ে করলাম, তখন হয়তো কত 35-36 বছর বয়স। এই বয়সে বাড়িতে এসে বিয়ে করে 11 বছর মতো আমরা ছিলাম। আমি আমার মাকে আমার বোনকে কিছু দিলেই বউ রাগ করে, বউ মন খারাপ করে, কিছু দিতে তো দেয় না, শুধু রাগ করে আমার প্রতি উল্টাপাল্টা কথা বলে। শেষ পর্যন্ত ওরে সতর্ক করার জন্য, সংশোধন করার জন্য একটু মানে বাড়ি দিয়েছিলাম। আমি মনে করলাম একটু ভালো হয়ে যাবে, ও সাদা কিছু বইনি, এই জন্য আমার ছেড়ে দিয়েছি। এখন আমি আছি, ফাঁসির আসামি ছিলাম, সেখান থেকে মুক্ত হয়ে যাব। কমপক্ষে 30 বছর আমার জেল, 22 বছর আমার জেল খাটা লাগবে। সেই হিসাবে আপনি বলেন আমার জীবনে আমি কি পেলাম? 17 বছর গেল সৌদি আরবে, এরপরে দুনিয়াদারিতে এসে ঝামেলায় পড়লাম 11 বছর, আর এখানে 30 বছর থাকা লাগবে। বলেন ওর জীবনে আর কিছু আছে? খুব বড় অপরাধ করে গেছি। এরকম অপরাধী শুধু ইলিয়াস না, শুধু ইলিয়াস এই জন্ম দেখা না, এরকম হাজারো মানুষকে আমি 3 বছরে দেখেছি। 10,000 মানুষ আমরা ছিলাম আমার মনে হয়, এর ভেতরে 5,000-এর উপরে শুধু পারিবারিক জীবনের সমস্যা, স্বামী স্ত্রীর সমস্যা, মা বাবার সমস্যা, ভাই বোনের সমস্যা, ভাই ভাইয়ের সমস্যা, এই জমি জায়গা নিয়ে এইরকম ঝামেলা নিয়ে কাটছে। এগুলো যে একটা গোনার কাজ আমরা অনেকে জানিও না, মনেও করি না। এই জন্য নিজের ভাই হোক, বোন হোক, মেয়ে হোক, নিজের আশপাশের প্রতিবেশী হোক, এতিম হোক, কারো সম্পদ যেন অন্যায় ভাবে কেউ অবৈধ ভাবে গ্রাস না করে। যদি এটা কেউ করেন, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন বলেন। এই কবিরা গুনাহ দেশে চলতেছে, হাজারো মানুষের সম্পদ অবৈধ ভাবে গ্রাস করে খাচ্ছে। আল্লাহ আমাদেরকে যেন এই ছোট্ট জীবনে এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। না খেয়ে মারা যান, অসুবিধা নেই। হয়তো আপনি মারা গেলে, না খেয়ে মারা গেছেন, জান্নাত যেতে পারবেন। কিন্তু অবৈধ ভাবে ইনকাম করে খেয়েও যদি মারা যান, যাওয়া লাগবে কোথায়? 2-1 দিন থেকে বের হলেও তো উপায় ছিল। এক একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামে থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান, বলেন আমিন। ব্যবসা যারা করছে, কি সমস্যা? মনোযোগ করে দেবো। হ্যাঁ, সমস্যা কি? মনোযোগ করে লাগবে কেন? আর কি সমস্যা? এখানে এসে বলেন, অসুবিধা কি? বলেন, এখানে আসেন। হামজা তো চালানোর জন্যই এসেছে। মনোযোগ করো না, মনোযোগ করবো কেন? আপনার কথা মনোযোগ করবো, কথা বলার অধিকার নেই। আমার মাটিতে দিয়ে দিন, উপরে রাখার দরকার নেই। সম্মানিত ভাইরা, আমরা নিজেদেরকে বাঁচাতে চাই। যারা বাঁচতে চায় না, ওরা যদি জাহান্নামে যেতে চায়, এই সমস্ত অবৈধ কাজ কারবার করি। আপনি যেতে চান, আপনাকে আমি আরো ঠেলা দেবো, যান। আপনাকে আরো দরকার সহযোগিতা করছি, যান, আপনি যান, আপনাকে আমি এগিয়ে দিচ্ছি। বা আমি তো যেতে চাই না, আমি বাঁচতে চাই, আর বাঁচার জন্য আমাকে কোরআন শোনা লাগবে। এর চাইতে বড় ওয়াজ দুনিয়াতে আর নেই। যত মানুষের ওয়াজ করুক, তার ওয়াজে ভেজাল থাকার সম্ভাবনা আছে। আল্লাহর ওয়াজে কোনো ভেজাল আছে? আমি আল্লাহর ওয়াজ গুলোই করছি, একটা কথাও আমার বানানো না, সব তাফসীর থেকে পড়ে পড়ে বলছি। অন্যায় অবৈধ ভাবে যারা ইনকাম করে খাচ্ছেন, আপনারা থামেন, আপনারা থামেন, নয়তো আপনি জাহান্নামে যাচ্ছেন। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিষয় করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু,
হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখানে কোরআন যতদিন পর্যন্ত এই বাংলাদেশে বিজয়ী না হবে ততদিন পর্যন্ত হালালকে হালাল জানার পরও আঁকড়িয়ে ধরা যাবে না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না। এরকম জায়গা দেশে নেই। প্রাইমারি শিক্ষক হবে, সব যোগ্যতা থাকার পরও 5 লাখ টাকা দেওয়া লাগবে। এটা আপনি জানেন যে অবৈধ, এরপরেও দেওয়া লাগবে, কারণ এদেশে কোরআন বিজয়ী নেই। কোরআন বিজয়ী থাকলে 5 লাখ টাকা দেওয়া লাগতো। এজন্য আমরা অবৈধ যে কাজগুলো করছি, মানুষের সম্পদ আত্মসাৎ করা, জুলুম করে খাওয়া, ফাঁকি দেওয়া, অন্যায় ভাবে খাওয়া, চালাকি করে খাওয়া, যেভাবে খাচ্ছি না কেন, এই খাওয়া দাওয়া বন্ধ করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও অবৈধ ইনকাম থেকে। বলেন আমিন। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে তোমরা হত্যা করবা না। নিজেদেরকে হত্যা করবা না, এখানে দুইটা অর্থ পাওয়া যায়। একটা আত্মহত্যা করা, আর একটা নিজের জীবনকে তিলে তিলে শেষ করে দেওয়া। এদের বিড়ি খাওয়া অনেকেই মাকরুহ বলে, হ্যাঁ এটা হারাম না, কিন্তু হারামের কাছাকাছি। এই কারণে, কারণ এটা খেলে আস্তে আস্তে আপনার ভেতরের প্রথমে কলিজা, লাঞ্চ এগুলো নষ্ট হয়ে যায়। কথা বুঝতেছেন? আর নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করা যাবে না, ধ্বংসের পথে ছেড়ে দেওয়া যাবে না। এ নির্দেশ কার? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে মেরে ফেলো না। সুতরাং এরকম ধীরে ধীরে যদি আপনি মানুষকে মেরে ফেলতে চান, নিজেদেরকেও মারেন, এরকম পথগুলো বন্ধ করা লাগবে। দুনিয়ায় যে যেই জিনিস দিয়ে আত্মহত্যা করে, কিয়ামতের দিন ওই জিনিস দিয়ে তাকে আল্লাহ শাস্তি দিতে থাকবে। যারা বিষ খেয়ে মারা যায়, মরণের পরও তারা অধিকাংশ সময় এই বিষের যন্ত্রণার ভেতরে থাকবে। যারা লোহা জাতীয় কোনো কিছু পেটের ভেতরে, বুকের ভেতরে, এর ভেতরে প্রবেশ করিয়ে মারা যায়, কিয়ামতের দিন ওকে ওইভাবে আল্লাহ প্রবেশ করাবে, শুধু লোহার জিনিস। যারা পাহাড়ের উপরে উঠে লাফ দিয়ে মারা যায়, জাহান্নামের পাহাড়ে উঠাবে, ফেলবে, মরবে, আবার চিন্তা করবে, উঠাবে, আবার ফেলবে। এজন্য দুনিয়াতে আমরা স্বাভাবিক ভাবে যে মৃত্যু আল্লাহ দিয়েছে, এইটা বাদ দিয়ে নিজের জীবনকে নিজে যেন ধ্বংস না করি। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তার বান্দাদের উপরে বড় দয়াশীল। এবার আল্লাহ আমার গুরুত্বপূর্ণ কিছু কথা একটা একটা করে পয়েন্ট আকারে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়া ফাআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নার। যে ব্যক্তি এই সমস্ত কাজগুলো করবে, এখানে কবিরা গুনাহ, বড় বড় গুনার কথা আমরা 99টা পেয়েছি। কয়টা বলেন তো? 1 নম্বর এই কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, অংশীদার করা, এটা সবচাইতে বড় গুনাহ। যেহেতু আমরা মুসলমান দেশে আছি, এজন্য এই গুনাহটা আমাদের দেশে কম। যারা বিভিন্ন মুশরিকদের দেশে যে মুসলমানগুলো বাস করে, ওখানে ওদের ঈমান নিয়ে টিকে থাকা বড় কঠিন। বাংলাদেশে যিনি এখন দায়িত্বে আছেন, 560টার উপরে মসজিদ বানিয়েছে। ধন্যবাদ জানাই তাকে এই কারণে যে 560টা মন্দির বানালে শিরিক হতো, সেখানে কি হতো? অন্তত শিরিক থেকে বেঁচে 10 জন হলেও তো ইবাদত করতে পারবে, সেজদা তো দিতে পারবে। এই উদ্যোগ যিনি নিয়েছে, এই কাছে যারা আঞ্জাম দিয়েছে, মরণের পরে কিয়ামত পর্যন্ত এই মডেল মসজিদ গুলোতে আমরা যারাই সেজদা দিতে থাকবো, আমাদের পরবর্তীতে আবার এই মসজিদ সংস্কার হবে, আবার সেজদা হবে। যত মানুষ কিয়ামত পর্যন্ত সেজদা দিতে থাকবে, একটা একটা করে সওয়াব আল্লাহ ওই খবরে পৌঁছিয়ে দেবে যে একটা উদ্যোগ নিয়েছে। এই জন্য দুনিয়াতে কোনো ভালো কাজের আঞ্জাম যদি কেউ দেয়, কিছু যদি নাও পারেন, চোখ থাকবেন, সমর্থন করবেন। আর অন্যায় অবৈধ কোনো কাজ যদি দুনিয়ায় কেউ করে বেড়ায়, পরে সাপোর্ট তো করা যাবে না। ওদওয়ান শব্দ দিয়েছেন আল্লাহ, সীমা লঙ্ঘন করে ও জুলমান, মনের খায়েশ মেটাতে এই লোকটা শেষ পর্যন্ত জুলুমের পথ বেছে নেয়। ফাসাউফা নুসলিহি নার, এই মানুষগুলোকে আমি আল্লাহ অতি সত্বর জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বিভিন্ন সীমা নির্ধারণ করা আছে দুনিয়ায়। বাংলাদেশের বিভিন্ন বর্ডার নেই? বলেন বলেন। এই যে টেকনাফের বর্ডার আছে, আমাদের কুষ্টিয়ার বর্ডার আছে, দৌলতপুরে, দর্শনার চুয়াডাঙ্গায় বর্ডার আছে, যশোরের বেনাপুরে বর্ডার আছে। এরকম 27টার উপরে সারা বাংলাদেশের চারিদিকে বর্ডার। কয়টা?
এই বর্ডার দিয়ে যদি আপনি পাসপোর্ট না থাকে, ভিসা লাগানো না থাকে, যেতে দেবে আপনাকে? আল্লাহ পাক বলেন, আমারও যে গণ্ডি আছে, আমার ইসলামের এই গণ্ডি যদি কেউ পার হয়ে বর্ডার অতিক্রম করে সীমা লঙ্ঘন করতে চায়, আমি আল্লাহ তখন তাকে ছাড় দেই। এই মানুষগুলোকে আমি ছাড় দেই কেন জানো? ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এরা অন্ধ হয়ে, অন্ধকারে মানুষ যেমন আন্দাজে হাত হাতে থাকে, যারা মানুষের অধিকারগুলো নষ্ট করে, জুলুম করে মানুষের উপরে, এদেরকে আমি আল্লাহ ছাড় দিতে থাকি। এই মানুষগুলো অন্ধকারের ভেতরে হাত হাতে থাকে। তাদেরকে এই শক্তি, পাওয়ার, ক্ষমতা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি গুলো দুনিয়ায় এসব আমি দিয়ে রাখি। আমি দেখতে চাই এই প্রভাব প্রতিপত্তি ক্ষমতা নিয়ে ভালো ভালো কাজের আঞ্জাম দেয় কিনা। এই জন্য যে যেটা পেয়েছেন ওইটাই কিন্তু আপনার জন্য পরীক্ষা। আপনি যে স্বাস্থ্য ভালো, এটা আপনার জন্য আল্লাহর পরীক্ষা, যে আপনি ভালো স্বাস্থ্য নিয়ে আল্লাহর ইবাদতে থাকেন নাকি অন্যায় অবৈধ কাজে লিপ্ত। সম্মানিত ভাইরা, এই আয়াতের শেষের দিকে ছিল ফাসাফা নুসরিহি নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা এতিমের মালের কথা বলতে বলতে এই আয়াতটা কেটে দিয়ে অন্য আলোচনায় চলে গিয়েছিলেন। আমরা এই কবিরা গুনাহগুলোর কথা একটা একটা করে বলছিলাম। এর ভেতরে এক নম্বরে আল্লাহর কোনো ইবাদতে যেন কাউকে আমরা শরীক না করি। পিতা মাতাকে যেন সাধ্য অনুযায়ী খাবার দিই। টাকা পয়সা যাদের আছে, মেয়ে একেবারে নিজেই চলতে পারেন না, সেটা আলাদা। সম্পদ থাকার পরে মা বাবার অধিকার গুলো যেন আমরা আদায় করি, যদি কেউ না করে এটা কবিরা গুনাহ। 3 নম্বরে কোন মানুষ যেন চাঁদ উঠো না, এগুলো বিশ্বাস না করি এবং এগুলো যেন না করি। 4 নম্বরে যেন সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িয়ে না পড়ি। এটা গ্রাম অঞ্চল তো হাজারো মানুষ, আমরা অনেকে জানি। এই মানুষগুলো টাকা ছেড়ে রাখে, 5,000 টাকা ছেড়ে রাখে, প্রতি মাসে 100 টাকা 120 টাকা করে দেওয়া লাগে। এই সিস্টেম মনে হয় এলাকায় নেই। এটা প্রকাশ্য সুদ হয়। এটা মায়ের সাথে একসাথে জেনা করার গুনাহ হয়। এই গুনাহ কি এলাকায় কেউ করেন এমন মানুষ আছেন? শুধু দেখে হাত তোলেন তো। আপনি শুধু